হ্যালো হোয়াটসঅ্যাপ ভাই লোক, কি অবস্থা সবার? ওয়েলকাম টু ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে গাইজ ওয়েট আগে সিলেক্ট করে নিই। ওকে, আজকে গাইজ আমরা খেলতে চলেছি বিআর র্যাঙ্ক। কেননা আর 3 দিন পরে মোটে সিজন দেবে, ঠিক আছে? সিজনের আমরা প্রিপারেশন নেব, ঠিক আছে? অ্যান্ড প্রিপারেশন কীভাবে নিই, কেমনে নিই, ঠিক আছে? কীভাবে আমরা র্যাঙ্ক পুশ করবো সোলোতে, ঠিক আছে? কারণ ভাই স্কোয়াডে এক একটা ঘাটতারা টিমমেট পড়ে, যারা ভাই রিভাইভ করে না, হয়তো নাহলে ব্যাকআপ দেয় না, হয়তো সাথে থাকে না, আলাদা নামে ভাই, মানে নিজের একটা প্রফেশনাল গ্রুপ না হলে ভাই মানে র্যান্ডম টিমমেট দিয়ে পাওয়া মতো মানে কমফোর্টেবলভাবে গেম খেলা যায় না, যেটা আমি মনে করি। তো আমি মনে করি সোলোতে গেম খেলা বেটার, সেজন্য আমি তোমাদেরকে সাজেস্ট করবো তোমরা সোলোতে গেম করো, বাট কিছু কিছু টিপস অ্যান্ড ট্রিক ইউজ করে, যেগুলো তোমাদের অনেক অনেক হেল্প করবে র্যাঙ্ক পুশের ক্ষেত্রে। ওকে, তো সেটা আজকে আমরা ম্যাচের মধ্যে দেখবো কীভাবে তোমরা মানে ভয় না পেয়ে ম্যাচে প্লাস আনবে, ঠিক আছে? তো চলো, ম্যাচ স্টার্ট হয়ে গেছে আমাদের। সো গাইজ আমাদের ম্যাপ পড়েছে সোলারা, ঠিক আছে? আগে গুলোতে ব্যাক করে নিয়ে ওকে আমরা নেমেছি টিভি টাওয়ারে। গাইজ ভয় করতে হয় না, টিভি টাওয়ার প্রায় তোমার বারমুডা ম্যাকের মানে ম্যাপের পিকের মতোই কিছুটা, কিন্তু এখানে বেশি প্লেয়ার নামেনি আই গেস। যে এখানে একটা প্লেয়ার পেয়েছি, পাপা মরো, কাকা দেখি মরে না গাইস। চলো যে অস্কারটা মেরে দিই, ঠাস। ওকে ভাই মরে যাও। আবে হোয়াট দ্য হ্যাক! আ ভাই ও মরলো না কেন? এগুলো কোন ধরনের লজিক ভাই? এই কীভাবে মারছে ভাই? ও কোন হেলথ থেকে বাচ্চা আইছে ভাই? অল্প কিছু হেলথ থেকে বাচ্চা আইছে ভাই, এদের গুড লাক কীভাবে? ওকে, আমরা আবার ওইখানেই নামবো, আমরা কাউকে ভয় করি না, আবার টিভি টাওয়ারে নামবো, হালারে মারবো। তো গাইজ আমি কিন্তু এখানে নেমে পড়ার পরে বিএসএস পাওয়ার পরে দেখি পিছন থেকে ভাই মারামারি শুরু করে দিয়েছে সেই প্লেয়ারটা আমাকে, যেটা সেই সময় মারছিল। আমি এখান থেকে গোলো মেরে নিজেকে নিজে কভার করে নিই, অ্যান্ড ভাই এখন আমি আপাতত সেফ। ওকে গাইজ, চান্দু তুমি আমাকে মারতে পারবে না ভাই। ও বুঝছে যে আমি মাত্র নামছি না, আমার কাছে না ভেস্ট আছে না হেলমেট আছে, ঠিক আছে? আমাকে যদি ড্যামেজ দেয় আমি ইজিলি নকডাউন হয়ে যাবো। ও ঠিকই বুঝছি, সেজন্য ভাই রাশ করার ট্রাই করতেছে ভাই, কিন্তু আমাদের কাছে প্রপারলি লুট না থাকে কিন্তু আমরা ফাইটে যাইতে পারতেছি না, কারণ আমরা জানি ভাই ওর কাছে প্রপারলি লুট আছে এবং ভালো গান আছে, ঠিক আছে? আমার কাছে যে গান আছে ভাই, এ দিয়ে ভাই কোথাও মরবে না। আচ্ছা যাই হোক, দেখি চান্দুকে আসবা। হ্যালো। সো গাইস, আমার সজ্জার কুলার ছিল না, আমি বাধ্য হয়ে নিচে নামলাম এনিমি খুঁজতে। তো এখানে আসার পর ভাই মাকড়সাদের চারটা ধরছে ভাই, লেফটে আবার প্লেয়ার। মা ভাই কই যাবো রে? লেফটে সেই প্লেয়ারটা ভাই, সেই প্লেয়ারটা ভাই ওই হালায় যাচ্ছেই না ভাই, বুঝলাম না ওর কাহিনী কি। চলো তাড়াতাড়ি উপরে যা। আরে চলে আসছে রে কৃষ্ণা মারছে, আরে ইয়ার ধরো 31 মাইনাস খেয়ে গেলাম। তোকে একটা স্টার্ট দিয়ে দিছি। তো গাইজ আমাদের কিন্তু ম্যাপ দিচ্ছে এবার বারমুডা, আমরা কিন্তু নামতেছি পিকে, কারণ আমি যেহেতু দেখছি ভাই পিকে কিন্তু এখন বেশি প্লেয়ার নামতেছে না, ঠিক আছে? ওই টিভি টাওয়ারে ভাই যে পরিমাণে পিঁপড়া নামছিল, আই মিন এনিমি আর কি, ঠিক আছে? এখানে কিন্তু 4-5টার মতো নামছে, ঠিক আছে? আই হোপ। তো এইখানে আমরা ল্যান্ডিং করতেছি। গাইস র্যাঙ্ক পুশের ক্ষেত্রে কিন্তু তোমরা এটা করবা না, কারণ যেখানে কম এনিমি থাকবে সেখানে তোমরা নামবা, তাহলে কিন্তু তোমরা বেস্টভাবে র্যাঙ্ক পুশ দিতে পারবে। এখানে জাস্ট একটা প্লেয়ার ছিল, আমি এখান থেকে ওকে ফিনিশ করে দিয়ে, ফিনিশ করার পর ওর নর্মালি কিছু লুট করে আমি পিকের মধ্যে যাওয়ার চেষ্টা করি। তো এখান থেকে যাওয়ার চেষ্টা করতেছি, দেখতেছো ভাই এখানে আরও কিছু প্লেয়ার থাকতে পারে ভাই, থার্ড পার্টি ভাই অভাব নেই। দেখা গেলো উপর থেকে আমাকে কেউ মেরে দিল, ঠিক আছে ভাই? বলা যায় না, এটা পিক বলে কথা, ঠিক আছে? সব দিকে তোমার চোখ কান খোলা রাখতে হবে, যেহেতু তুমি পুশ দিয়ে খেলবা। ওকে, তো এখানে তোমার প্রপারলি নর্মাল একটা ভালো লুট পজিশন রাখতে হবে, যাতে তুমি এনিমিকে সামনে দেখার সাথে সাথে মারতে পারো। কিং ফিশার আছে, আমি এখান থেকে একটা প্লেয়ারকে ইজিলি মেরে দিলাম, ঠিক আছে? কিং মানুষ, কিংকে মেরে দিয়েছি। ওকে, এখান থেকে ওর নর্মালি কিছু লুট নিচ্ছি। ওকে, P90 আছে আর উড পেকার আছে। ওকে, ওর P90 অ্যান্ড উড পেকারটা আমি নিয়ে নেওয়ার পর এখানে দেখি গাইস আরও একটা এনিমি যাচ্ছে, বাট ও আমাকে সিনই করেনি ভাই। আমি ওকে নর্মালি এখান থেকে ড্যামেজ দিয়ে মারা দিই, ঠিক আছে? যাত্রা দিয়ে। তো প্যারা নাই, ওর লুটটা নর্মালি করি। ওই সামনে গাইস আরও একটা প্লেয়ার ভাই, সামনে আরও একটা প্লেয়ার আছে, বাট আমি এখন সাইডে যাইতে চাচ্ছি না, আমার লোকেশন জেনে ফেলে ভাই আমাকে ড্যামেজ দিবে। ওকে, সো দেখি ভাই এইদিকে কোনো প্লেয়ার আছে নাকি। তো গাইস এখানে আরেকটা প্লেয়ার দেখতে পাইছি, ওইখানে কোনো প্লেয়ার নেই। তো রাইটে একটা প্লেয়ার, লেফটে একটা প্লেয়ার, রাইটেরটা লেফটের ড্যামেজ দিচ্ছে আর আমি রাইটেরটা ড্যামেজ দেওয়ার ট্রাই করতেছি। ওই যে চান্দু কি মরবানি, ইসি রে, দেখি লঞ্চারটা মেরে দিই। ওকে, জিহাদ মানে জাহিদ ভাই কিন্তু অলরেডি নকডাউন হয়ে গেছে। ওকে, লেফট রাইডারও মেরে দিছে কে ভাই? লেফট রাইডার রাইট রাইডার মেরে দিছে। ওকে, নো প্রবলেম।
চান্দু ঠিক ভাই, বাট আমি কিলটা পাইলাম না, নো প্রবলেম স্টিল। আবে ভাই পিছন থেকে কে মারে ভাই? তাহলে এই হালায় মনে হয় লেফট ডারে মারছে ভাই। ভাই থার্ড পার্টি মানে কড়া থার্ড পার্টি, মানে আমি ভাবতেছি ভাই রাইটেরটা লেফট ডারে মারে দিয়েছি, কিন্তু লেফট ডারে ওই পিছনেটা মারছে। দেখ ভাই কি রাইট লেফট এটার আগে মারে লই, পরের সব পরের হিসাব। তো দেখি রিভাইভে যাই বসি ভাই, ওই হালার একটু চেতাই, মানে ও থাকতে আমি রিভাইভটা দেওয়ার চেষ্টা করি, তারপরে দেখি ও চেতে নাকি, দেখি ভাই ও চেতে নাকি। ঠিক আছে, কি করবে ও? আই 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 আই, ভাই মেশিন ফাটাই দিছে। ও ঠিকই আসবে, ও ঠিকই আসবে ভাই, ও চেত্তাছে, ও ঠিকই আসবে। তো গাইস প্লেয়ার কিন্তু এখানে আমার পরে রাশ করে দেয় অস্কার মারে, আই আইয়ে ভাই রে খাইছে ভাই। প্লেয়ারটার কাছে কিন্তু ম্যাক্সিমাম আছে, আমার পুরো যাইতে ধরছে ভাই এক কথায়। ঠিক আছে, আমি পুরো ভয় পেয়ে গেছি। ওই ভালায় মেডিকেট করতেছে, ভালো লেভেলে একটা ড্যামেজ খাইছে। চান্দুল্লাও টমেটো খাও ভাই। আগে পজিশনটা চেঞ্জ করি ভাই, ম্যাক্সিমামে চাপা ধরলে আমি শেষ। চান্দু এই তো কেল্লাফতে চলে গেছে। দিটম ভাই ভালো চেষ্টা করছে আমাকে কনভিন্স করার, বাট ব্যাড লাক, লাভ হয়নি। ওকে ভাই, সেই ছিল। তো ভাই প্লেয়ারটা কিন্তু ওইখানে নামছে। ঠিক আছে, আমি কিন্তু ফার্স্ট চলে যাই, এটাই মনে হয় সেই প্লেয়ারটা। ঠিক আছে, যেটার মাত্র মারলাম দিটম। ওকে দেখি যাই সেটাকে মারতে পারি নাকি। এই তো বের হয়েছে, লও ঠেলা কাকা। আবে ভাই 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 রে, এখনই চলে যাচ্ছিলাম, লাভ হতে যেত আমার। নো প্রবলেম, দেখি এটাকে যেভাবে আমার বস্কার দিয়ে। এই তো আকাশে, এই তো ভাই সেই ডিটম ভাই। কাকা রিভেঞ্জ নেবে আসছিল ভাই, ভাবছিল রিভেঞ্জ নেবে। ঠিক আছে ভাই, রিভেঞ্জ ওর পিছন দিয়ে পড়ে গেছে। হোয়াট দ্য হ্যাক। ওকে গাইস, এনকে ডেঞ্জার, এই জিনিসটা আবার কি? আইও এটা ডেঞ্জার জোনের মতো কিছু। আচ্ছা যাই হোক, তো গাইস ঘোড়া নিয়ে কিন্তু টকবক টকবক করতে করতে আমরা এখানে দেখতেছি একটা এনিমি আছে। তো ভাই লোক এখানে কিন্তু একটা এনিমি দেখছি, আমি কিন্তু ওর গাড়িটা ফুটানোর ট্রাই করতেছিলাম, বাট ভাই ও আমাকে কঠিন এক ধরনের ড্যামেজ দিয়ে দেয়। কিন্তু আমি ভাবছি ওর গাড়িতে উঠে যাবো, বাট ভাই ও কিন্তু গাড়ি থেকে নেমে যায়, আর এখানে কিন্তু আমাকে মারাত্মকভাবে একটা ড্যামেজ দিয়ে দেয়। আমি মেডি বেজাচ্ছিলাম, ও গাড়িতে উঠে মানে গুগল মোড়ের পুরো পথ আটকায় দিয়ে আমাকে যাতা দিয়ে মেরে দেয়। এখন আর কি করার, মরে গেছি, আর কিছু তো করার নাই। এখন আবার রিভেঞ্জ নিতে নামতেছি এখানে, যে ওকে রিভেঞ্জ নিয়ে আমি ওর লুট থেকে আমি আমার লুটটা কমপ্লিট করবো আবার। ঠিক আছে, পরে দেখি ভাই ও হেলায় কিন্তু গাড়ি লয়ে ভেগে যায়। ঠিক আছে, আমার আর কি করার ছিল, ওখান থেকে খালি দেখলাম যে গাড়ি নিয়ে চলে যাচ্ছে ও। এখন আমি ভাবলাম যে চলো আমি আমার লুটটা করে তারপর যাই। ওকে, আমি আমার লুটটা করতে যাই এখান থেকে। ঠিক আছে, ভাবছি আবার গাড়ি মারি দিয়ে এসে উড়াই দেবে নাকি। উড়াই দিলেও প্রবলেম নেই, আমার কাছে এখন আরও একটা রিভাইভের চান্স আছে বলতে গেলে। ওকে, ওকে লুট করতে গিয়ে দেখি ভাই সব চাইটা চুটে লয়ে গেছে ভাই। আই এম তো অবাক ভাই, এত খাদক ভাই, এটা কোনো কথা? সব চাইটা চুটে লয়ে গেছে। ওকে হাঁটতে হাঁটতে ভাই কি আর করবো বলো ভাই, আমার লুট মুট সব চলে গেছে। কী করবো আবার, লুট কই থেকে করবো প্রপারলি? তো গাইস আমার মাথায় একটা খেয়াল আসলো। ঠিক আছে, তো ব্যাকে গিয়ে আমি একটা জিনিস দেখছি, তোমরা দেখছো কিনা আই ডোন্ট নো, বাট এখান থেকে এখন আমি ডাবল ভিক্টর। ওকে ভাই লোক, তো ডাবল ভিক্টর দেখে একটা প্লেয়ার মারবো। ঠিক আছে, বেস্ট হেলমেট সব আগে এখান থেকে কিনে নিয়ে তারপরে প্লেয়ার মারবো। তো গাইজ আমি কিন্তু আমার ঘোড়াটা নিয়ে আসছিলাম এদিকে লুট করার জন্য, বাট দেখি এখানে আরও একটা প্লেয়ার আছে। ঠিক আছে, তো এই প্লেয়ারটাকে আমি অস্কার দিছি ভাই, ও সামনে গোলাল মারছে। ঠিক আছে ভাই, সেকেন্ডে আমি ওকে মেরে দিছি, কিন্তু ও টেরি পাইনি। আচ্ছা যাই হোক, এখান থেকে কিন্তু আমি নর্মালি একটু কিছু লুট পেয়ে যাই, ওর লুট থেকে আমার ভালোই লুট হয়ে যায়। তারপর আমি লুটটা করে এখান থেকে যাইতেছিলাম আমার ঘোড়াটা নিয়ে যাবো। ওকে, তো ঘোড়াটা নিয়ে আগে জোনে ঢুকি, তারপর দেখা করি। তো গাইজ ঘোড়াটা নিয়ে জোনের দিকে যাইতে দেখি ভাই এখানে একটা এনিমি ফাইট করতেছে। তো আমি ভাবলাম যে এটাকে মেরে তারপর যাই, আমার কাছে ডাবল ভেক্টর আছে, নো প্যারা। ঠিক আছে, ওকে আমি নর্মালি একটু ড্যামেজ দিয়ে এখান থেকে ফিনিশ করে দিই। ওকে, আমার অলরেডি 7টা কিল ছিল, বাট এখন 8টা কিল হয়ে গেছে। স্টিল আমি এখন কিন্তু ভালো ধরনের এক ধরনের প্লাস কাউন্ট পাবো। ওকে, তো র্যাঙ্ক পুজের ক্ষেত্রে কিন্তু তোমাদের গান ম্যাটার করে না, যে তোমার এখানে তোমার এই জিনিসটা ফেভারিট, তোমার এখন এই জিনিসটা চালাইতে হবে। ঠিক আছে, যত জাতা গান আছে তুমি র্যাঙ্ক পুজের ক্ষেত্রে ইউজ করতে পারো। ঠিক আছে, আর এখানে আর একটা প্লেয়ার ছিল, বাট এর কাছে ট্রোকন ছিল, আমাকে ভালো মোটামুটি ড্যামেজ করছে। দেখো লুকিয়ে থেকে ড্যামেজ করছে, আমি ভাবছি ওকে ড্যামেজ করবো। ঠিক আছে, নর্মালি ড্যামেজ খাওয়ার পরেও এখান থেকে কেল্লাফত হয়ে গেছে। আমি ভাবলাম যে জোনের মধ্যে ভাই থার্ড পার্টি হইতে পারে, ড্রোনের দিকে তাকায় দেখো ভাই কত এনিমি ভাই। আমি এখান থেকে চলে যাওয়ার ট্রাই করতেছিলাম, বাট স্টিল সাইড থেকে আমাকে মেরে দিছে। 99 লেভেল না কি যেন ওটা দিয়ে মেরে দিছে। আমি ফ্যাক্টরির দিকে চলে যাচ্ছিলাম, ও ধরে ভাই ফ্যাক্টরিতে এখন আর নাই। ওকে গাইজ, যাই হোক আমি কিন্তু এখানে নামতেছিলাম নর্মালি একটু লুট করে, ম্যাচটা যেভাবে হোক আমার বুয়া লাগবে। ওকে, তো সেই উদ্দেশ্যে আমি এখানে নামতেছিলাম। ঠিক আছে,
তো স্টিল নামার পরে যে আমার সাথে এরকম কিছু হবে আই ডোন্ট নো ভাই, আমি মোটেও ধারণা করিনি যে না আমার সাথে এরকম কিছু হবে। ওকে, তো প্লেয়ারটাকে কিন্তু আমি ভালো মোটামুটি ড্যামেজ দিয়ে দিয়েছি, তো তোমরা কিন্তু দেখেছো। ওকে, তো এখান থেকে কিন্তু এক বিজি দিয়ে আমাকে মেরে দেয়। আমার আর কিছু করার ছিল না ভাই, কারণ বর্তমানের প্লেয়ারগুলোর ড্যামেজ দিলে মরে না। তো 68+ পেয়েছি আমরা। তো গাইজ এখন কিন্তু জাস্ট একটা ভিডিও দিলাম, ওকে গাইজ। তো পরবর্তীতে আরও র্যাঙ্ক পুশের ভিডিও আসবে, যখন সিজন দেবে তখন তো ওরা ধুরা র্যাঙ্ক পুশ হবে। তো গাইজ আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। তো গাইজ মেক শিওর টু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব, অ্যান্ড গাইজ বাই বাই।